হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। তো আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর বাড়ি শেয়ার করছি। দেখতে পাচ্ছেন বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি। বাড়িটার বয়স মাত্র 12 বছর। আর এই বাড়িটাতে আপনারা জমির পরিমাণ পেয়ে যাচ্ছেন প্রায় 2 কাঠা 2 ছটাক মতো। বাড়িটার ছাদে কিন্তু সুন্দরভাবে সেট করা রয়েছে। এই বাড়িটাতে আপনারা কিন্তু দুখানা ঘর পাচ্ছেন, একটা ডাইনিং পাচ্ছেন, কিচেন পাচ্ছেন এবং দুখানা কিন্তু ওয়াশরুম পাচ্ছেন। বাড়িটার দাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে বাড়ির প্রবেশদ্বার, এন্ট্রেন্স। তো এই বাড়িটাতে আপনারা কিন্তু দুদিকে রাস্তা পেয়ে যাচ্ছেন। এদিকের রাস্তাটা রয়েছে সম্পূর্ণ সাউথ ফেসিং রোড, দক্ষিণ দিকের রাস্তা, এবং এই ধারের রাস্তাটা রয়েছে পশ্চিম দিকের রাস্তা। বাড়িটার বয়স মাত্র 12 বছরের বাড়ি। তো বাড়িটা আজকে সম্পূর্ণটাই আপনাদের রিভিউ দেবো, সব জায়গায় ঘুরে দেখাবো। বাড়িটার ভিডিওটা দেখুন। বাড়ির সামনে কিন্তু 4 চাকা গাড়ি আপনাদের চলে আসবে। দেখুন এই রাস্তাতেই কিন্তু একটা 4 হুইলার গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে অলরেডি। তো বাড়িটায় প্রবেশ করছি। বাড়ির দিকটা একটু মেনশন করে দিই। এই পাশটা হচ্ছে উত্তর দিক, নর্থ, উত্তরে একটা পুকুর রয়েছে, এটা দক্ষিণ দিক, ওই পাশটা পূর্ব দিক, এবং আমরা প্রবেশ করছি পশ্চিম দিকের গেট দিয়ে। এই হচ্ছে বাড়ির ভিউ। বাড়িটা খুবই সুন্দর বাড়ি। তো চলুন বাড়িটার ভেতরে এখন প্রবেশ করি। এটা হচ্ছে পশ্চিম দিয়ে প্রবেশ করার একটা মেন এন্ট্রেন্স। বাড়িটা সব দিক দিয়ে সুন্দরভাবে ছাদ দেওয়া রয়েছে। বাড়ির এইখানে একটা তুলসী মন্দির কিন্তু করা রয়েছে। আর এখানেও কিন্তু একটা এন্ট্রেন্স আছে, যেখান দিয়ে আপনাদের বাইক গাড়ি ইত্যাদি পার্কিং করে কিন্তু এই সেজের তলেই আপনারা রাখতে পারবেন। বাড়িটা সব দিক দিয়ে খুব সুন্দরভাবে ছাদ দেওয়া রয়েছে। এইখানে একটা সেট করা রয়েছে যাতে বাইক সাইকেল রাখতে পারেন। আর উত্তর দিক তো কোনো সময় ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ উত্তরে একটা সুন্দর জলাশয় রয়েছে। আশেপাশের পাড়াঘরগুলো কিন্তু খুবই ভালো, আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো বাড়িটাতে আপনারা প্রবেশ করার জন্য এই ধারেও কিন্তু একটা এন্ট্রেন্স পাচ্ছেন, মানে এটা উত্তরে এন্ট্রেন্স, বা বাড়ির ভেতর থেকে আপনারা কিন্তু এই জায়গায় বেরিয়ে আসতে পারবেন। তো বাড়ির আউটসাইড জায়গা একবার দেখিয়ে আনি আপনাদেরকে। এখানে একটা গাছ আছে, টগর ফুলের গাছ, দেখুন। এই হচ্ছে বাড়ির এন্ট্রেন্স। বাড়ির সব দিক দিয়ে কিন্তু ছাড়ের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়াটার রিজার্ভার উত্তর পূর্ব কোণে, আর ওইখান করে করা রয়েছে সেফটি ট্যাঙ্ক। এইখান করে সেফটি ট্যাঙ্ক করা রয়েছে। তো উত্তর পূর্ব কোণে জলতত্ত্ব অনুযায়ী বাস্তুমতে কিন্তু খুবই ভালো। তো বাড়িটার ভেতরে এখন প্রবেশ করে আপনাদেরকে সবটুকু দেখাবো। এখানে একটা কলের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গায় আপনারা কাপড় জামা কাচা, বাসনপত্র ধোয়া, এই সকল কাজগুলো করার জন্য কিন্তু এই কলটা আপনাদের বেশ কাজে লাগবে। আশেপাশের আলো কোয়ালিটিও খুব ভালো, আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। পরিবেশ পাড়া খুব ভালো, সম্পূর্ণ হিন্দু পাড়ার মধ্যে বাড়িটা পাচ্ছেন আজকে আপনারা। তো এই বাড়িটাতে প্রবেশ করার জন্য সবার সামনে আপনারা কিন্তু একটা লোহার গেট পাচ্ছেন, যেটা কিন্তু যথেষ্ট মজবুত আছে। সেটাকে পার করলে আপনারা পাচ্ছেন একটা কাঠের দরজা। এটা একটা কাঠের দরজা রয়েছে। এই বাড়িটার ফ্লোরিং পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মার্বেলের ফ্লোর, সম্পূর্ণটাই মার্বেল দিয়ে ফ্লোরিং করা রয়েছে, এবং বাড়ির ভিউ কিন্তু খুবই সুন্দর। যারা চাইছেন একটা ছোটোখাটোর মধ্যে কমপ্লিট সেটআপের বাড়ি, তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম আইডিয়াল ভিডিও হতে চলেছে। আপনারা ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন। দেখতে পাচ্ছেন ওয়ালে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, ওয়ালে টাইলস বসিয়ে। তো এটা সিঁড়ির তলার জায়গা, নিচটা রয়েছে মার্বেল তৈরি। তো এটাকে পার করে যখনই আপনারা বাড়ির ভেতর প্রবেশ করছেন, এই জায়গায় পেয়ে যাচ্ছেন একটা ডাইনিং কাম লিভিং স্পেস। দেখতে পাচ্ছেন ডাইনিং কাম লিভিং এরিয়ায় কিন্তু ওয়ালে খুব সুন্দরভাবে টাইলসের কাজ করা রয়েছে, এবং ওয়ালগুলো খুব সুন্দরভাবে কিন্তু কালারও করা রয়েছে। তো আপনারা যারা বাড়িটা কিনবেন, তারা বাড়িটা কেনার পরবর্তীতে কোনো রকম খরচা হবে না। এই বাড়িটা কেনার পরে কোনো রকম খরচা হবে না। দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোর এবং ওয়ালে টাইলস দিয়ে সুন্দর কাজ করা রয়েছে। ভেন্টিলেশনের জন্য পূর্ব দিকে কিন্তু একটা আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এবং এইখান করে আপনারা পেয়ে যাচ্ছেন বাড়িটার কিচেন স্পেসটি। কিচেনটা যথেষ্ট বড় রয়েছে, যার ওয়ালে পাচ্ছেন টাইলস, ফ্লোরে পাচ্ছেন মার্বেল, ওয়াটার অ্যাক্সেসের জন্য একটা বেসিন রয়েছে। কিচেনটা কিন্তু সম্পূর্ণটাই টাইলসের কাজ করা রয়েছে, এবং ভেন্টিলেশনের জন্য উত্তর দিকে একটা কিন্তু উইন্ডো পাচ্ছেন। আপনারা প্রয়োজন মতো করে এইগুলো মডিউলার কিচেন তৈরি করে নিতে পারেন। কিচেনের কাউন্টার টপটি সম্পূর্ণটাই গ্রানাইটের তৈরি, পুরোটাই গ্রানাইট দিয়ে সুন্দরভাবে কাজ করা রয়েছে। আর কিচেনের সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর। তো এই হলো কিচেন ভিউ। এই দিক দিয়ে স্টেয়ার কেসটা বাড়ির দোতলার দিকে উঠে যাচ্ছে। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এসেছিলাম। এইখান দিয়ে একটা দরজা পাচ্ছেন, এই দরজাটা দিয়ে কিন্তু আপনারা আউটসাইড বেরিয়ে আসতে পারবেন। তো আপনারা এই জায়গায় একটা ঘর পেয়ে যাচ্ছেন। এই ঘরটা সবার প্রথম দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। দেখুন এই ঘরটা কিন্তু অনেক বড় সাইজের ঘর। এই ঘরটার সাইজ রয়েছে 10 ফুট বাই 13 ফিটের একটা ঘর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ঘরের পশ্চিম দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন, এবং দক্ষিণ দিকে একটা উইন্ডো পাচ্ছেন, এবং পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনির জায়গা। এই ঘরেরও কিন্তু ফ্লোরে আপনারা পাচ্ছেন মার্বেলের কাজ করা, এবং এই ঘরের ওয়ালেও খুব সুন্দরভাবে কিন্তু ওয়ালে টাইলসের কাজ করা রয়েছে। সঙ্গে পাচ্ছেন এসির পয়েন্ট, আর এই পাশে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনির ওদিকেও একটা রাস্তা রয়েছে। তো দক্ষিণটাও কিন্তু ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা বেশ বড় সাইজের ব্যালকনি কিন্তু আপনারা এই জায়গায় পাচ্ছেন, এবং খুব সুন্দরভাবে ওয়ালগুলো কালার করা রয়েছে। একটা উইন্ডো রয়েছে এই জায়গায়, আর একটা এখানে দরজা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। আর বাড়িটা সম্পূর্ণটাই পাঁচিল দিয়ে ঘেরা, 2 কাঠা 2 ছটাক জমির উপর আজকে বাড়িটা আপনারা দেখছেন। বাড়িটা থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব আপনারা পেয়ে যাবেন 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চন্দননগর।
আর মানকুণ্ডু, দুটো স্টেশনের মাঝামাঝি জায়গায় কিন্তু বাড়িটা আপনারা পাচ্ছেন আজকে। বাড়িটার দাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন। এই একটা ঘর আপনাদেরকে শেয়ার করলাম, এই জায়গায় ডাইনিং লিভিং এরিয়া আগেই দেখিয়েছি। এইখানে একটা ঘর আপনাদেরকে দেখালাম, এইখানে একটা ঘর রয়েছে, এই ঘরটা পরে দেখাচ্ছি। তার আগে এইখানে আপনারা পাচ্ছেন একটা কিন্তু কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটা একবার দেখে নিন। এই ওয়াশরুমে আপনারা কিন্তু ইন্ডিয়ান টয়লেট পাচ্ছেন এবং ফ্লোরে পাচ্ছেন মার্বেল ফ্লোর, ওয়ালে পাচ্ছেন টাইলস, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো দেওয়া হয়েছে, সঙ্গে পাচ্ছেন একটা শাওয়ার সিস্টেম, কলের সমস্ত ফিটিংস আপনারা কিন্তু টয়লেটটির মধ্যে পেয়ে যাচ্ছেন। এই টয়লেটটি রয়েছে দক্ষিণ পূর্ব কোণে। তো দক্ষিণ পূর্ব কোণে কিন্তু টয়লেট থাকা বাস্তুমতে খুবই ভালো, কোনো সমস্যা হয় না। দক্ষিণ পূর্ব কোণে টয়লেটটি আপনারা পাচ্ছেন। এখানে আপনাদের প্রথম বেডরুমটা আমি শেয়ার করলাম, আর এই জায়গায় পাচ্ছেন আপনারা সেকেন্ড বেডরুমটি। এই বেডরুমটা সিলিং হাইট কিন্তু যথেষ্ট সুন্দর পাচ্ছেন, যার ওয়ালে পাচ্ছেন ওয়ালে সুন্দরভাবে ওয়াল টাইলসের কাজ করা রয়েছে এবং ফ্লোরে পাচ্ছেন সম্পূর্ণটাই মার্বেল ফ্লোর। একটা 6x7 খাট রাখার পরেও কিন্তু মেঝেতে অনেক জায়গা ফাঁকা রয়েছে এবং সিলিং হাইট যথেষ্ট সুন্দর। এই জায়গায় আপনারা পাচ্ছেন একটা বাংকার এবং এইখানে আপনারা কিন্তু আলমারিটা শিফটিং করতে পারছেন। তো আলমারিটা আপনারা যারা বাড়িটা কিনবেন তারা খাটটাকে একটু এদিক করে অ্যাডজাস্ট করবেন, নাহলে আলমারিটা কিন্তু খোলা যাবে না। আর এই পাশে একটা কিন্তু অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এই টয়লেটটা কিন্তু আপনারা কোমোড সিস্টেম পাচ্ছেন আর ওয়ালে পাচ্ছেন টাইলস, আর সিলিং হাইট মোটামুটি সুন্দরই রয়েছে, সঙ্গে শাওয়ার সিস্টেম থেকে শুরু করে ফ্লোরে মার্বেল সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন এই টয়লেটটির মধ্যে। বাড়িটায় দুখানা ওয়াশরুম রয়েছে, একটা কমন ওয়াশরুম এবং একটি অ্যাটাচ ওয়াশরুম। ওয়ালেগুলো কিন্তু সব পুরো বাড়িটার ওয়ালেই কিন্তু সিলিং অবধি সুন্দরভাবে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। এটা বেশ একটা খুব ভালো লাগলো দেখে। তো বাড়ির ছাদটা এখন শেয়ার করছি আমি, তারপর বাড়ির দামটা মেনশন করে দেবো আপনাদের। এখন স্কেয়ার কেস ধরে বাড়ির ছাদটা আপনাদেরকে শেয়ার করছি। দেখছেন স্কেয়ার কেসটা সম্পূর্ণটাই কিন্তু মার্বেলের কাজ করা রয়েছে। এখানে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, এই পাশেও একটা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ছাদে যাওয়ার জায়গা। এইখানে আপনারা বাড়ির ছাদটা পাচ্ছেন। বাড়ির ছাদটা কিন্তু সম্পূর্ণ নীল সেটের কাজ করা রয়েছে। বেরিয়ে এলাম বাড়ির ছাদে। বাড়ির ছাদটা অনেকটাই স্পেসিয়াস। এই উত্তর দিকটা দেখুন, উত্তর দিকটা একটা পুকুর আগেই দেখালাম সেটা। এই পাশে উত্তর দিক নর্থ, উত্তর দিকে একটা আপনারা পুকুর পেয়ে যাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন বাড়ির ছাদটা কিন্তু সম্পূর্ণটাই সেট করা রয়েছে। বাড়ির ফ্লোরটাও একদম সুন্দরভাবে জলছাদ করা রয়েছে। বাড়ির এই পাশে একটা রাস্তা পেয়ে যাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু। এই পাশে আপনারা কিন্তু একটা রাস্তা পেয়ে যাচ্ছেন, আর বাড়ির সামনেও কিন্তু আপনারা একটা রাস্তা পাচ্ছেন। তো বাড়ির দুদিকে রাস্তা পাচ্ছেন, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। এই পাশেও আপনারা কিন্তু একটা রোড পেয়ে যাচ্ছেন। সামনেই একটা রাস্তা রয়েছে, আশেপাশের পাড়া প্রতিবেশী খুবই ভালো। তো এই বাড়িটার দাম পড়ছে মাত্র 37 লক্ষ টাকার মধ্যে বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বাড়িটা কেনার জন্য কিন্তু যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন। বর্তমানে বাড়িটা কিন্তু লোন চলছে স্টেট ব্যাংক থেকে। তো সমস্ত পেপার ডকুমেন্টস সব কিছু কিন্তু ওকে রয়েছে, আর সেটা আলাদা করে বলতে হবে না। স্টেট ব্যাংক যখন লোন দিয়েছে তখন বাড়ির ডকুমেন্টস সব কিছু ওকে রয়েছে। এইখানে কিন্তু ফ্যানের পয়েন্ট করা আছে, লাইটের পয়েন্ট করা আছে। আপনারা ছাদটা বিভিন্ন রকম পারপাস কিন্তু ব্যবহার করতে পারছেন। তো বাড়ির ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাড়িটার লোকেশন আরও একবার মেনশন করে দিচ্ছি। বাড়িটা রয়েছে চন্দননগর লোকালিটির মধ্যে। চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে বাড়িটা পেয়ে যাবেন এবং মানকুণ্ডু রেলওয়ে স্টেশনের নিয়ারেস্টেও কিন্তু বাড়িটা পেয়ে যাচ্ছেন। চন্দননগর এবং মানকুণ্ডুর মাঝামাঝি জায়গায় বাড়িটা পাচ্ছেন আজকে, চন্দননগর পাদ্রিপাড়া লোকালিটির মধ্যে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।